প্রত্যেকে হেডিং করো রিজনিংয়ের আজকের টপিক প্রবলেম বেসড অন অ্যালফাবেট বা বর্ণমালা সংক্রান্ত সমস্যা। দেখো, আগের সপ্তাহে যে রিজনিং ক্লাস নিয়েছিলাম সেখানে আমি ফার্স্ট টাইপ করেছিলাম। এর মোটামুটি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 চারটে টাইপের আছে। এই অ্যালফাবেটের প্রবলেমগুলো যখনই করতে হয় রিজনিংয়ের, আমাদের কি মনে রাখার প্রয়োজন, সেই অ্যালফাবেটিক প্রত্যেকটার প্লেস ভ্যালু মনে রাখা উচিত। আমি প্রত্যেকটার ক্ষেত্রে ক্লাস শুরুর আগে একবার করে লিখিয়ে দিই, তোমরা একবার নোট ডাউন করে নাও খাতায়, যাতে সুবিধা হয় করতে। আশা করি করতে করতে মুখস্থ হয়ে যাওয়া উচিত। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, ঠিক এইভাবে লেখো যেভাবে আমি লেখাই প্রত্যেকবার, আর বারবার করতে করতে এবার যেন মুখস্থ হয়ে যায়। এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। একটা জিনিস মনে রাখা দরকার, আজকের যে প্রবলেমগুলো করব এখানে কিন্তু অপোজিট পেয়ার এইগুলো কাজে লাগে না। অপোজিট পেয়ার কার কোনটা এটা কাজে লাগে না। প্রত্যেকটার প্লেস ভ্যালু ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটার অবস্থান ইম্পর্টেন্ট। কোন দিক থেকে ভালো করে বুঝবে, ভালো করে দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। অসুবিধা নেই। এবার দেখো ভালো করে বুঝবে। প্রথম শুরু হচ্ছে কোথা থেকে? স্টার্ট হচ্ছে এ থেকে, শেষ হচ্ছে কোথা থেকে? জেড থেকে। তাহলে এইটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে শেষ। তাহলে আজকের কোশ্চেনগুলো আমরা কীরকম আলোচনা হবে, কীরকম ব্যাপার কোশ্চেন, যে ইংরেজি বর্ণমালায় যে বর্ণটির অবস্থান প্রথম থেকে 11তম, সেটির শেষ থেকে অবস্থান কত। ওকে, বা ভালো করে শুনবে, যদি আমরা টোটাল বর্ণমালাটাকে এইটুকু জায়গায় স্থান দিই, এইটুকু জায়গায় গোটা 26টা লেটারকে আমরা স্থান দিলাম, তাহলে এই সাইডটা কি বলো, খাতার এই সাইডটা কি হয়? লেফট। এইটা কি? রাইট। তাহলে একইভাবে প্রথম বা শেষ দিক থেকে না বলে বাঁ দিক ডান দিকের ব্যাপারও কিন্তু আসতে পারে। ওকে, তাহলে ব্যাপারটা সেই একই ব্যাপার, যে ইংরেজি বর্ণমালার বাঁ দিক থেকে যে বর্ণটি পঞ্চম, ডান দিক থেকে সেই বর্ণটি কততম। বা এরকমও কোশ্চেন আসে যে বাঁ দিক থেকে যে বর্ণটি পঞ্চম এবং বাঁ দিক থেকে যে বর্ণটি পঞ্চম, ডান দিক থেকে যে বর্ণটি তৃতীয়, তাদের মধ্যবর্তী টোটাল কটি লেটার বর্তমান। এই রকম কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। ওকে, এই প্রবলেমগুলো সলভ করার জন্য কিছু বিশেষ ট্রিক্স মনে রাখতে হয়। কী ট্রিক্স? দেখো, এটা প্রত্যেকে দেখো, এই যে লেটারগুলো আমি লিখেছি প্রত্যেকটার আমরা কোডিং ডিকোডিং বা আগের চ্যাপ্টারে কী বলতাম এটাকে, অপোজিট পেয়ার। হ্যাঁ কি না তোমরা এই ব্যাপারে অভ্যস্ত বা মোটামুটি জানো। দেখো, অপোজিট পেয়ার যে লেটারগুলো রয়েছে এদের প্রত্যেকটার প্লেস ভ্যালুকে যোগ করো তো, দেখো তো কত হয়। দেখো, 26 + 1 27, 25 + 2 27, 24 + 3 27, 22 + 5 27, প্রত্যেকটা যোগ করে দেখো 15 + 12 27, 14 + 13 27। তাহলে বলতে পারি যে কোনো বর্ণ বা কোনো লেটার তার অপোজিট পেয়ারের যে লেটারটা, বা যেটাকে ভালো করে বলতে পারি যে পরিপূরক বর্ণ বা কমপ্লিমেন্টারি নাম্বার বা লেটার, এদের প্লেস ভ্যালু যোগফল কত হয়? সমষ্টি সবসময় কত হবে? 27। জাস্ট একটা নোট ডাউন করে নাও যে কোনো বর্ণ ও তার পরিপূরক বর্ণ কেন বললাম কথাটা বুঝতে পারলে, যে অপোজিট পেয়ারটাকে আমরা ভালো ল্যাঙ্গুয়েজ দিয়ে পরিপূরক বর্ণ বলছি। পরিপূরক বর্ণের অবস্থানের সমষ্টি সর্বদাই 27 হবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম একটা জিনিস নজরে এলাম। এবার এর পরে যে ট্রিক্স আমাদের খুব ভালো করে মনে রাখতে হয়, নোট ডাউন করো, যে শেষ থেকে বা ডান দিক থেকে বা বাঁ দিক থেকে যাই বলতে পারি, মানে এক প্রান্ত থেকে যেটা এনতম, সেটা অপর প্রান্ত থেকে কী হবে বলতে পারবে? নোট ডাউন করো না একটা কথা, যে শেষ বলতে পারো, ডান বলতে পারো, বাম বলতে পারো, আমি শেষ হিসেবে বলছি। শেষ থেকে এনতম বর্ণ ইজ ইকুয়াল টু প্রথম থেকে কততম বর্ণ হবে? কারো কোনো আইডিয়া বলা উচিত? লিখে নাও, প্রথম থেকে 27 -
এনতম বর্ণ। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স। বেশিরভাগ প্রবলেমের সলভ কিন্তু আমরা এই ট্রিক্স দিয়ে করে ফেলবো, যে শেষ থেকে এনতম বর্ণ ইজ ইকুয়াল টু প্রথম থেকে 27 মাইনাস এনতম বর্ণ। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এবার দেখো, যদি ডান দিক বাঁ দিকের কনসেপ্ট দেখি, ভালো করে বুঝবে ডান বামের কনসেপ্ট। এটা আমি অর্ডার র্যাঙ্কিংয়ের সময়তেও বলেছিলাম, আরেকবার বলে দিই। যদি ডান বামের কনসেপ্ট আসে, দেখো কীরকম কোশ্চেন, যদি কীরকম বলে যে ডান দিক থেকে কোনো বর্ণের আরও ডান দিকে, ভালো করে শোনো, ডান দিক থেকে কোনো বর্ণের আরও ডান দিকে চতুর্থ বর্ণটি কত, বা এরকম যদি কোশ্চেন বলে যে বাম দিক থেকে কোনো বর্ণের বাম দিকে কত, এরকম হতে পারে বাম বাম ডান বাম। আবার এটাও হতে পারে যে বাম দিক থেকে কোনো বর্ণের ডান দিকে কত। তাহলে যদি ডানের সঙ্গে ডান বলে কি হয়, ডানের সঙ্গে ডান সবসময় মাইনাস হয়, বামের সঙ্গে বাম সবসময় মাইনাস হয়। এবং ভালো করে মনে রাখবে, ডান ও বাম যদি দুটো একসঙ্গে বলে তাদের নাম্বারটা কি হয়, যোগ হয়। তাহলে একই ব্যাপার, ডানের সঙ্গে ডান বিয়োগ, বামের সঙ্গে বাম বিয়োগ, কিন্তু ডানের সঙ্গে বাম যোগ, ডানের সঙ্গে বাম পরস্পর যোগ হয়। হ্যাঁ কি না? বোঝা গেছে? ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে। চলো ফার্স্ট কয়েকটা প্রবলেম সলভ করা যাক। মোটামুটি টার্গেট থাকবে বিভিন্ন রকম প্রবলেমগুলো ডিসকাস করে নেওয়া। আচ্ছা, যতটা বোঝালাম কোনো ডাউট আছে? যতটা বললাম কারো কোনো সমস্যা থাকলে বলবে। বোঝা গেছে? চলো, সৌমেন বুঝতে পেরেছো? রঞ্জিত? ওকে, চলো প্রথম প্রশ্ন দেখো, আজকে একদম সহজ কোশ্চেন শুরু করব। দেখো বলেছে ইংরেজি বর্ণমালার, চ্যাটে অ্যান্সার দিও প্রত্যেকে। ইংরেজি বর্ণমালার প্রথম থেকে সপ্তম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণটি কি? দেখো, আশা করো প্রত্যেকের প্লেস ভ্যালু প্রায় মুখস্থ আছে। আজকের প্রথম প্রশ্ন, যে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে সপ্তম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণটি কত? দেখো ভালো করে বুঝবে, প্রথম থেকে বলতে এই সাইড থেকে, হ্যাঁ কি না? তাড়াহুড়ো করে অ্যান্সার অহেতুক নয়, অহেতুক নিজের অত্যাধিক তাড়াতাড়ি করে ভুল করা কোনো দরকার নেই। প্রথম থেকে বলা মানে কোন দিক? এটা কোন সাইড থেকে আলোচনা করতে আরম্ভ করছি, বাঁ না ডান? এটা লেফট থেকে, হ্যাঁ কি না? প্রথম বলা মানে লেফট থেকে বলা, আমি কি ছবি এঁকেই দেখিয়েছি। তাহলে প্রথম থেকে কত? সপ্তম মানে সেভেন্থ, হ্যাঁ কি না? এবার এর আবার কি বলেছে, এর আবার ডান দিকে, তাহলে আবার কি বলেছে, রাইটে বলেছে। রাইটে কি বলেছে, এইটথ বলেছে, তাই তো? এবার আমি একটু আগেই লেখালাম যে বাম আর ডান যদি অপোজিট থাকে তখন কি হয়, প্লাস হয় না মাইনাস হয়? প্লাস হয় না মাইনাস হয়? অফকোর্স প্লাস হয়। লেফট প্লাস রাইট সবসময় প্লাস হবে। তাহলে কত হবে, 7 + 8 = 15th। এবার 15টা যে মেজার করব, এটা কোথা থেকে মেজার করব, রাইট থেকে না লেফট থেকে? অবশ্যই লেফট থেকে, প্রথম থেকে বলেইছে। তাহলে বলো প্রথম থেকে 15তম বর্ণটি কোনটা? প্রত্যেকে জানি কি হবে, ও। বলো বোঝা গেল কিনা, কার বুঝতে ডাউট আছে? নীলায়ন মনে পড়ছে এগুলো? বহুদিন আগে করিয়েছিলাম, ওয়ান্স আপন এ টাইম। মনে পড়ছে এগুলো? কোনো ডাউট থাকলে বলো। ভুলে গেলে কিন্তু মুশকিল, এগুলো যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সৌমেন বুঝতে পারলে? কোনো ডাউট থাকলে বলবে। দেখো আরেকবার বলে দিই, প্রথম থেকে বলা মানে লেফট সাইড থেকে, ওকে? সপ্তম বর্ণের ডান দিকে অষ্টম বর্ণ, তাহলে প্রথম থেকে বলা মানে বাম দিক থেকে ডান দিকে, তাহলে বাম আর ডান দুটো উল্লেখ আছে, একটা বাম একটা ডান। তাহলে বাম আর ডান বললে কী হয়, সবসময় পজিশানগুলো যোগ হবে। পজিশানগুলো যোগ হলে কী হবে, 15th হচ্ছে। 15th বলতে কোন লেটার? 15th বলতে ও, হ্যাঁ কি না? চলো দেখো নেক্সট কোশ্চেন, একই রকম সহজ চ্যাপ্টার, বুঝে গেলে কিন্তু কোনো ডাউট হওয়ার কথাই নয়। দেখো আশা করি এটা প্রত্যেকে পারবে, চ্যাটে অ্যান্সার দেবে, তাড়াহুড়ো করে ভুলভাল অ্যান্সার নয়। লেখো ইংরেজি বর্ণমালার
শেষ থেকে 22তম বর্ণের ডান দিকের সপ্তম বর্ণটি কি? ইংরেজি বর্ণমালার শেষ থেকে 22তম বর্ণের ডান দিকের সপ্তম বর্ণটি কি? আচ্ছা, প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম, ভালো করে দেখো, শেষ থেকে বলেছে কিন্তু। আচ্ছা, দুরকম অ্যান্সার পেলাম, একজন প্রিয়াঙ্কা বলছো ই, রিয়া বলছো ও, বাদ বাকি কারোর অ্যান্সার এখনো পাইনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম সহজ। প্রিয়াঙ্কা বলছো ও, আচ্ছা প্রিয়াঙ্কা অ্যান্সার চেঞ্জ করলে। বাকিরা কি বুঝতে পারো নি? বুঝতে পারলে অ্যান্সার দেওয়া উচিত। দেখো ভালো করে বোঝো, আচ্ছা নীলালা বলছো ও, ভালো করে কেয়ারফুল। কি বলেছে? ডান দিক বর্ণমালা শেষ থেকে বলতে আমরা কোন দিক থেকে বিচার করি? রাইট থেকে, হ্যাঁ কি না? রাইট থেকে কত? 22তম বলতে 22nd। তার আবার কি বলেছে? আবার রাইটে বলেছে, হ্যাঁ কি না? আবার রাইটে কত বলেছে? রাইটে 7th বলেছে। দুটো রাইট থাকা মানে কি হয়? যোগ হয় না বিয়োগ হয়? মাইনাস হয়, হ্যাঁ কি না? দুটো রাইট থাকা মানে মাইনাস হয়, খুব ইম্পর্টেন্ট। তাহলে রাইটে মাইনাস করলে কত হয়? 22 - 7 = কত? 15তম বা 15th। এই 15th কোন দিক থেকে? ভালো করে বোঝো, তোমরা যেটা ভুল করছো বারবার, দেখো ভুল, খুব খারাপ ভুল হচ্ছে। এই 15তম কত থেকে, মানে কোন দিক থেকে? বলো কোন দিক থেকে? শেষ থেকে হবে, যেটা আগে আমি প্রথম থেকে বলেছিলাম বলে প্রথম থেকে হচ্ছিল। এই 15তম শেষ থেকে, হ্যাঁ কি না? এবার শেষ থেকে 15তম, তাহলে প্রথম থেকে কততম বলো? শেষ থেকে কোনো কিছু nতম হলে তাহলে প্রথম থেকে কত হয়? 27 - 15তম হবে কি হবে না? তাহলে 27 - 15তম মানে কত হচ্ছে? 27 - 15 12তম। 12তম বলতে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এল। কারুর অ্যান্সার আমি ঠিক পেলাম না, বড্ড তাড়াহুড়ো করে ফেলছো, বা কোনো জায়গায় হয়তো এখনও ডাউট থেকে যাচ্ছে। জিজ্ঞাসা করো আমাকে, কার কি সমস্যা আমাকে জিজ্ঞাসা করো, আমি প্রত্যেকে রিপ্লাই করবো। স্যার বলছি শেষ থেকে বা প্রথম থেকে, মানে যেইটা বলবে সেইখান থেকে কাউন্ট করতে হবে। একদমই তাই, একদমই তাই। আগের অঙ্কটা ভালো করে দেখো কি বলেছে, যে প্রথম থেকে সপ্তম বর্ণের ডান দিকে অষ্টমতম। তাহলে প্রথম থেকে বলা মানে কি? বাঁ দিক থেকে, তাহলে বাঁ দিক থেকে 7th, হ্যাঁ কি না? তাহলে ওইটা আমার ইন্ডিকেশন মার্ক যে বাঁ দিক থেকে। এবার বাঁ দিক থেকে সপ্তমের ডান দিকে অষ্টম, তাহলে সপ্তম, ডান আর বাম বলেছে মানে 7 + 7 যোগ করে আমি 15 করলাম। তাহলে 15 করা মানে কি? ওটা বাঁ দিক থেকে 15 বা প্রথম থেকে 15 মানে ও অ্যান্সার। এখানে কি বলেছে? যে ইংরেজি বর্ণমালা শেষ থেকে 22তম, তাহলে শেষ থেকে বলতে ফ্রম লেফট সাইড, ফ্রম রাইট সাইড, তাহলে রাইট সাইডের 22nd। তারপরে আবার কি বলেছে? ডান দিকেই সপ্তম, তাহলে ডানে কি হয়? বিয়োগ হয়। বিয়োগ হয়ে কত হচ্ছে? 15তম। এই 15তমটা কোথায়? ফ্রম রাইট বা শেষ থেকে। এবার শেষ থেকে 15 আমরা কাউন্ট করে নিতেই পারি। কীভাবে কাউন্ট করব? আমরা কি প্রথমে ফর্মুলাটা লিখেছিলাম, ট্রিক্স লেখালাম, যে শেষ থেকে nতম মানে প্রথম থেকে 27 - nতম, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? আর কোনো অসুবিধা নেই? আর কোনো অসুবিধা নেই, আমি কাউন্টিংটা ভুল হয়ে গেছিল বলে এম হয়ে গেছিল আমার। না, এবার দেখো, আমি এবার ভালো করে দেখো, আমি কিন্তু বোঝালাম। এবার কোনো ডাউট থাকলে বলবে আমাকে। সৌমেন, কোনো সমস্যা? বোঝা গেছে? চলো পরের কোশ্চেন যেন প্রত্যেকের অ্যান্সার ঠিকঠাক হয়। দেখো এই টাইপের কোশ্চেনই কিন্তু আসে, তবে লোকে ভাবে যে অ্যালফা বেসড অন মানে প্রবলেম বেসড অন অ্যালফাবেটের ক্ষেত্রে সব পারা যাবে, তা কিন্তু না, কিছু শিখতেও হয়। নোট ডাউন করো। নেক্সট কোশ্চেন, ইংরেজি বর্ণমালার, আর গাঁট গুনে গুনে একদম হয় না এগুলো। ইংরেজি বর্ণমালার শেষ থেকে অষ্টম বর্ণের বাম দিকে 11তম বর্ণের
ডান দিকের নবম বর্ণ কোনটি? নবম বর্ণ কোনটি? ইংরেজি বর্ণমালার শেষ থেকে অষ্টম বর্ণের বাম দিকে 11তম বর্ণের ডান দিকের নবম বর্ণ কোনটি? আস্তে আস্তে করবে, ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো নয়। আস্তে আস্তে করো, পারবে। চেষ্টা করে অ্যান্সার বলো প্রত্যেকে, হোক না ভুল হোক না, অসুবিধা নেই। সবগুলো করাবো, সব টাইপের করানোর পর আর ভুল হবে না। আচ্ছা আচ্ছা, সমন্বয়ের অ্যান্সার পেলাম, বাকিরা সমন্বয়ের অ্যান্সার পেলাম, বাকিদের আচ্ছা প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম, প্রিয়াঙ্কার সমন্বয়ের অ্যান্সারে মিল আছে। বাকিরা দেখো, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। শেষ থেকে বলেছে, শেষ থেকে বলতে কি? ফ্রম রাইট। দেখো, শেষ মানে রাইট আর শুরু মানে লেফট, এটা অসুবিধা নেই আশা করি। কী বল, শেষ থেকে অষ্টম 8th। তার আবার কি বলেছে? আবার লেফট বলেছে। লেফটে কত বলেছে? বাম দিকে 11th, হ্যাঁ কি না? এরপরে আবার কি বলেছে? রাইট বলেছে। রাইটে কি বলেছে? 9th। এই তো ব্যাপার, এসন্ন। তাহলে তোমাকে তাড়াহুড়ো করতে হবে না, তুমি একটা একটা স্টেপ করো। তাহলে প্রথমে এইটাকে বাদ দিলে একটা লেফট একটা রাইট, রাইট আর লেফটে কী হয়? রাইট আর লেফটে কী হয় বলো কেউ? যোগ হবে। তাহলে এই দুটোর ক্ষেত্রে প্রথমে কী হওয়া উচিত? যোগ। তাহলে যোগ বলতে কি? 11 + 8 = 19th। 19th কি? 19th কি হচ্ছে? ভালো করে বোঝো, 19th কী হবে? ফ্রম রাইট হবে, হ্যাঁ কি না? 19th রাইট হবে তো, কারণ রাইট থেকে শুরু করেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার 19th রাইট, তার সঙ্গে 9th রাইট, হ্যাঁ কি না? তাহলে এই রাইট এই রাইটে কী হয়? এই রাইট এই রাইটে কী হবে? যোগ। যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে, হ্যাঁ কি না? তাহলে 19 - 9 = 10th। ব্যাকেটে কি? ফ্রম রাইট মানে, ভালো করে শোনো, ইজি জিনিস। শেষ থেকে 10তম। তাহলে শেষ থেকে 10তম মানে প্রথম থেকে কততম বলো? 27 - 10 মানে 17তম। এবার বলো, প্রথম থেকে 17তম কোন লেটার? কিউ। অ্যান্সার। রিয়া বোঝা গেছে? কোনো ডাউট থাকলে আমাকে বলো। বুঝতে পেরেছো প্রত্যেকে? এটা ইম্পর্টেন্ট। দেখো, যখন 3টে দেবে না, আমি একসাথে করে নিতেই পারতাম। রাইটের রেসপেক্টে লেফটটা প্লাস, রাইটটা একটা মাইনাস, তাহলে করে নিতে পারতাম 8 + 11 মাইনাস তোমার 9, একসঙ্গে করতে পারতাম। বাট তোমাদেরকে এটা আলাদা করে দেখালাম যে প্রথমে আমি দুটোর রেসপেক্টে করব। মনে রাখতে হবে, রাইট আর লেফট করছি ঠিক আছে, কিন্তু ইন্ডিকেশানটা হবে সবসময় রাইট থেকে, কারণ এই কোশ্চেনেই বলেই দিয়েছে শেষ থেকে, জয় হয়ে যাক ফ্রম রাইট, ওকে, বা ফ্রম এন্ড পয়েন্ট, ওকে, বা শেষ পয়েন্ট থেকে। তাহলে প্রথমে 9th রাইট পেলাম, তারপরে আবার 19th রাইট পেলাম, আবার 9th রাইট। তাহলে এই রাইটে কী হয়? মাইনাস হয়। 10th রাইট, তাহলে দশম অবস্থান শেষ থেকে। তাহলে শুরু থেকে কত? 27 - 10 মানে 17তম। কিউ অ্যান্সার। বোঝা গেছে, হ্যাঁ কি না? এরপরটা আরও সহজ করে দেখাও। দেখো, এগুলো যখন পেরে গেছো আর আটকাবে না। দেখো আর আটকাবে না। ইংরেজি বর্ণমালার পি এর বাম দিকে, দেখো, পি এর বাঁ দিকে 10ম বর্ণের ডান দিকের 13তম বর্ণ কোনটি? দেখো, ইংরেজি বর্ণমালা পি এর বাঁ দিকে 10ম বর্ণের ডান দিকে 13তম বর্ণ কোনটি? দেখো, এখানে না শেষ বা প্রথম থেকে বলেনি, এখানে কি বলেছে? পি থেকে।
এবার আমাকে বলো পি লেফট থেকে কত, লেফট থেকে পি এর অবস্থানটা কত, 16th। এইটা কিন্তু ইম্পর্টেন্ট। চল এবার স্টার্ট করে বলো। দেখো পারা যায় কিনা। একদম সহজ, একদম সহজ। আচ্ছা নীলায়ন সমন্বয় এস বলছো। আচ্ছা ভুলেও কিন্তু কেউ বারবার বলছি পরীক্ষার সময় ব্লান্ডার করে ফেলে, এরকম লিখে নিয়ে কেউ যদি গাঁট গুনতে আরম্ভ করে 1 2 3 4 16তম, আবার ডান দিকে সরলাম, আবার বাঁ দিকে সরলাম, এগুলো একদম নয়। দেখো লেফট থেকে, লেফটটা ইন্ডিকেট করে দিচ্ছি কেন, লেফট থেকেই আমরা গোনা হয়। লেফট থেকে 16th পি, এরপরে আবার কোন দিকে যাচ্ছে, আবার কোন দিকে বলেছে দশম, তাহলে 10th কোন দিকে, 10th আবার লেফট, হ্যাঁ কি না। এরপর আবার কি, এরপরে আবার 13th কোন দিকে, রাইট, হ্যাঁ কি না। তাহলে প্রথমে লেফটের সঙ্গে লেফট কী হয়, লেফটের সঙ্গে লেফট কী হয় বলো, মাইনাস হয়, হ্যাঁ কি না। তাহলে যেটা পাবো সেটা লেফটেই হবে, তার সঙ্গে রাইটটা কী হবে, প্লাস হয়, হ্যাঁ কি না। তাহলে কত হচ্ছে, যোগ করলে কত হচ্ছে, 19th। কিন্তু এই যে 19th কনফিউজ হবে না, এটা লেফট রাইট কোন দিক থেকে হবে, যেহেতু আমরা স্টার্ট করেছি আলোচনা রাইট লেফট থেকে, তাহলে এটাও কি ফ্রম লেফট। এবার বলো 19তম লেটার কোনটা, লেফট বা শুরু থেকে, এস অ্যান্সার। রঞ্জিত এইভাবে করেছো সমন্বয়, নীলান এইভাবে করেছো না অন্য কোনো পদ্ধতি? ওকে চলো বোঝা গেছে প্রত্যেকে, রিয়া বুঝতে পেরেছো, প্রিয়াঙ্কা বোঝা গেছে? স্যার আমি বুঝতে পারছি না স্যার, পি এর বাম দিকে 10 বলতে তো তাহলে হচ্ছে লেফটের দিকে আসবে। পি এর বাম দিকে আগে বলো, শোনো পি এর অবস্থানটা লেফট থেকে 16th, হ্যাঁ কি না। লেফট থেকে বলতে শুরু থেকে, এটা শুরু, এখান থেকে অনেকগুলোর মধ্যে পি এর অবস্থান 16তম। বলেছে পি এর বাঁ দিকে মানে 16তম অবস্থানের আবার বাঁ দিকে, তাহলে বাঁয়ের বাঁ কী হয়, যোগ হয় না বিয়োগ হয়, মাইনাস হয় তো, বিয়োগ হয়। তাহলে মাইনাস করলাম, মাইনাস করে কত পেলাম, 16 - 10 করলে 6, তো 6। এই যে 6 যে পাচ্ছি 6th বা ষষ্ঠ স্থান, এটা কোন দিক থেকে, ডান না বাম, অফকোর্স বাম, কেন বাম থেকে আলোচনা শুরু করেছি। বাম দিক থেকে। এরপরে বলেছি আবার ডান দিক, তাহলে বাম একটা আছে আবার ডান, তাহলে বাম আর ডানে কি হয়, যোগ হয়। তাহলে 6 + 13 19তম, এই 19তমটা কোন দিক থেকে হবে, বাম দিক থেকেই হবে, ডানের কোনো ব্যাপারই আসেনি, হ্যাঁ কি না। বোঝা গেছে, অসুবিধা নেই। সেম টাইপের একটা প্রবলেম করে দেখো, সেম প্রবলেম একই রকম। এবার তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত খুব, দেখো এবার আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বলেছে ইংরেজি বর্ণমালায় কে এর ডান দিকে, কে এর ডান দিকে 11তম বর্ণের, 11তম বর্ণের বাম দিকে 15তম বর্ণটি কি। ইংরেজি বর্ণমালায় কে এর ডান দিকে 11তম বর্ণের বাম দিকে 15তম বর্ণটি কি। একেবারে সহজ, জলদি করো, এগুলো পেরে যাওয়া উচিত খুব তাড়াতাড়ি, 5 থেকে 10 সেকেন্ড নেওয়া উচিত। যদি কেউ প্রথমেই কে এর অবস্থানের জন্য গাঁট গোনো বা পেজ উল্টে দেখো, তার কিন্তু ওখানেই 10 সেকেন্ড চলে যাবে, ঠিক আছে। কে এর অবস্থান যে 11তম, এটা কিন্তু খুব তাড়াতাড়ি রেকগনাইজ করে ইউজ করতে হবে। তাহলে দেখো অ্যান্সার দুজনের পেলাম, সৌমের অ্যান্সার পাচ্ছি না, সমস্যা হলে বলো আমাকে। তাহলে প্রথম থেকে ফ্রম লেফট কে এর অবস্থান কত, কে এর অবস্থান কত, 11তম, 8th, তাহলে 11th ফ্রম লেফট। এরপরে আবার কি বলেছি, আবার বলেছি 11th ফ্রম রাইট, 11th রাইট। তারপরে আবার কি বলেছি 15th লেফট। তাহলে লেফট থেকে বিচার করব, কিন্তু লেফট আছে রাইট আছে লেফট আছে, তাহলে লেফট রাইটে কী হয়, যোগ হয়, হ্যাঁ কি না। তাহলে 11-র সঙ্গে 11 যোগ হবে, আর তার সঙ্গে 15 বিয়োগ হবে, তাহলে 22 - 15 হলে কত হয়, 22 - 15 হলে সপ্তম, 7th, হ্যাঁ কি না। এই যে 7 যে বললাম, এটা কোথা থেকে, এটা ফ্রম লেফট, হ্যাঁ কি না।
সেভেন্থম লেট বলতে কোনটা? জি। বলো বোঝা গেল কি না? কোনো ডাউট থাকলে বলবে। রিয়া বোঝা গেছে? হ্যাঁ স্যার করেছি। ওকে, ভেরি গুড। চল চল, এবার দেখো, এবার একটু অন্যরকম প্রবলেমে যায়। অন্যরকম বলতে কি, বর্ণমালারই একটু কিছু ডাউটগুলো তৈরি করে। দেখো প্রবলেম কোন ঘুরিয়ে দেয়। দেখো এটা গত বছর বলতে গত ঠিক নয়, 2018 সালের যে রেলের যে গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল সেখানে প্রিভিয়াস এসে কোশ্চেন। দেখো কি বলেছে। বলেছে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে নবম ও শেষ থেকে 14th কথা লেখা ঠিক না, 14তম বর্ণের ঠিক মাঝখানে কোন বর্ণ বর্তমান? দেখো তো পারা যায় কি না। ইংরেজি বর্ণমালার প্রথম থেকে নবম ও শেষ থেকে 14তম বর্ণের ঠিক মাঝখানে কোন বর্ণ বর্তমান? দেখো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা রিয়া বলছো কে? দেখা যাক। দেখো ভালো করে বুঝবে। যাদের একটু ব্রেন বুদ্ধি হয় তারা কিন্তু সহজেই বুঝে যাবে। যাদের ডাউট হচ্ছে তারা কিন্তু একাগ্রতা দিয়ে শুনছো না, তাই সমস্যা হচ্ছে। দেখো একটা প্রথম থেকে আর একটা শেষ থেকে। প্রথম থেকে বলতে লেফট থেকে, শেষ থেকে বলতে রাইট থেকে। প্রথম থেকে 9th আর শেষ থেকে 14th। দেখো আমাকে প্রথমেই যেটা বের করে নিতে হবে, এরকমভাবে আমরা কোনো কিছু জাজ করা সম্ভব নয়। যেটা শেষ থেকে 14th সেটা প্রথম থেকে কত, এটা আমায় কেউ একজন বলো। কি হবে, কি করে বের করব? 27 মাইনাস 14 করলেই বেরিয়ে যাবে। তাহলে 27 মাইনাস 14 করলে কত হয়? 13তম। হবে কি না? তাহলে একটা পেলাম ফ্রম লেফট 9th আর একটা পেলাম ফ্রম লেফট 13th। তাহলে মাঝের বলতে কোনটা? ঠিক এই দুটো অবস্থানের মাঝের এইটাকে আমাদের জানতে চেয়েছে কে থাকবে। কি করা উচিত? দেখো 9 প্লাস 13 ডিভাইড বাই 2। তাহলে 9 প্লাস 13 কত হয়? 22/2 মানে 11। 11তম ফ্রম লেফট, কারণ লেফট থেকে সব আলোচনা করছি, রাইটেরটা পুরো মিটিয়ে দিয়েছি। তাহলে 11তম বললে কত হবে? বলো 11তমটা কে? বলো ডাউট আছে কি না? তুমি যদি বলো কেন, আমি যদি এইটাকে পরিবর্তন করে দেখো, এটাকে পরিবর্তন করলে কি হবে? এটা তো 14তম শেষ থেকে, তাহলে 9 যেটা প্রথম থেকে সেটা শেষ থেকে কত? 27 মাইনাস 9 মানে 18তম। তাহলে একটা 14 একটা 18 যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাকে আবার 27 থেকে মাইনাস করো, দেখবে সেই 11ই বেরোচ্ছে। ওকে, যেটা হোক করতে পারো, কিন্তু এই রকম প্রপার মাঝের অবস্থান কোনটা এরকমও কিন্তু কোশ্চেন দেওয়া হয়। ওকে, বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো দেখো নেক্সট দেখো নেক্সট টাইপ খুব ইম্পর্টেন্ট। যখন বিপরীত ক্রমে সাজানো, নোট ডাউন করবে। যদি ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজানো যায়, তবে এফ এর বাঁ দিকে 17তম বর্ণ কোনটি? এই হচ্ছে কোশ্চেন। দেখি এটা কে পারে, তারপরে বলবো এর নিয়ম কি। হ্যাঁ, রিভার জাস্ট উল্টে যাচ্ছে। ওকে, জাস্ট উল্টে যাবে। দেখো নর্মাল এফ এর অবস্থান কি হয়? হবে নর্মাল ক্ষেত্রে যে প্রথম থেকে কি হয়? প্রথম থেকে সিক্সথ। হ্যাঁ কি না?
প্রথম থেকে সিক্সথ ভালো করে বুঝবে, যেই এই সিক্সটাকে ভালো করে বুঝবে, এই সিক্সটাকে উল্টে দেওয়া হলো, যেই এই সিক্সটাকে উল্টে দেওয়া হলো, তাহলে এটা প্রথম থেকে কত হবে বলা যাবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেউ বলতে পারবে? 21তম। 21তম সাহস থেকে কি করে বলবে? কি করে বলবে? এটাই কিন্তু সব থেকে এটার গুরুত্বপূর্ণ ব্যাপার। 27 মাইনাস 6 করলে হচ্ছে কত হয়? 21 হয়। কিন্তু এখানে আমি এইভাবে বলতে পারবো না যে এটা 21, কি কেন উল্টে গেছে বলতে কি, যে প্রথমে জেড, তারপরে ওয়াই, তারপরে এক্স, তারপর ডাব্লিউ, এইভাবে চলছে। এটা আমাদের আলোচ্য বিষয়ই নয়। আমায় দেখো, এর প্রথম থেকে অবস্থান 6, তো প্রথম থেকে অবস্থান 6 মানে আমি উল্টে গেলেও এর লাস্ট থেকে অবস্থান 60 হবে, হ্যাঁ কি না? আগে এটা বলো, বুঝতে পারলে কি না? যে নতুন সিরিজটা আমরা পাবো তার রাইটে কি থাকছে? রাইট থেকে যে আলোচনা শুরু করি, এ বি সি ডি ই এফ, হ্যাঁ কি না? সেই থেকে তাহলে অবস্থান কি সেই 60 থাকবে কি থাকবে না? এর তো চেঞ্জ হচ্ছে না। তাহলে 6th ফর্ম রাইট, ভালো করে বোঝো, হবে কি না? এটা প্রত্যেকে এগ্রি করো যে এটা হবে তো? ব্যাস। এরপরে বলেছে কি, যে এর আবার বাঁ দিকে 17তম। তাহলে আবার কি বলেছে? বাঁ দিকে 17, তাহলে 17th কোন দিক? লেফট। তাহলে একটা রাইট একটা লেফট, তাহলে কি হয়? দুটোর কি হয়? প্লাস হয়। তাহলে কত হয়? 6 প্লাস 17 ইজিক্যাল টু কত? 23তম, হ্যাঁ কি না? হবে কি না? 23তম তো। এবার 23তম কোন দিক থেকে? রাইট থেকে। দেখো কতটা ইজি, দেখো স্টুডেন্ট এখন কনফিউজ হয়ে যায়। যে সিরিজটা এ বি সি ডি করে যাচ্ছে রাইট থেকে 23তম, সংখ্যাটি কোনটা? নর্মাল সিরিজে কটা 23তম কোনটা হয়? ডাব্লু। তাহলে রাইট থেকে 23তম কত হবে? ডাব্লুই তো হবে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? যদি আমি সিরিজটাকে রিভার্স করে দিতে ডান দিক থেকে ষষ্ঠ এফ হয়, তাহলে ডান দিক থেকে 23তম একইভাবে ডাব্লু হবে কি না? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। তাহলে ডাব্লু অ্যান্সার। ইয়েস অর নো? না এখনও বুঝতে পারলে না? কে বুঝতে পারলেন একটু বলো আমাকে। প্রত্যেকে বোঝা গেছে? গুলে আর ভালো করে শোনো। এফ এর অবস্থান প্রথম থেকে 6, কোনো অসুবিধা নেই। প্রথম থেকে 6 মানে যদি রিভার্সে লিখি তাহলে শেষ থেকে 6 হয়ে যাবে, হ্যাঁ কি না? শেষ থেকে 6 মানে কি? দেখো এটাকে শেষ লিখি, শেষ থেকে 6 আর রাইট থেকে 6 একই ব্যাপার। ইয়েস অর নো? এবার দেখো ভালো করে বুঝবে। এবার রাইট থেকে 6 তার আবার বাঁ দিকে 17 বলেছে, তাহলে বাঁ দিকে 17 ডান দিকে 6 যোগ করলে কি হয়? 23 রাইট থেকে, হ্যাঁ কি না? 23তম রাইট থেকে। তাহলে 23তম রাইট থেকে বলতে কি, তাহলে এ বি সি ডি করে 23তম যাচ্ছে। তাহলে নর্মাল সিরিজের ক্ষেত্রে 23তম মানে বর্ণটি কি? 23তম ডাব্লু। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারও ডাব্লু, হ্যাঁ কি না? বোঝা গেল কি না? না এখনও ডাউট আছে? দেখো আমি সিরিজটাকে যদি ঘুরিয়ে দিই, আগে হতো প্রথম দিক থেকে ষষ্ঠ হচ্ছে এফ, প্রথম দিক থেকে 23তম ডাব্লু। সিরিজটা ঘুরিয়ে দিলে শেষ দিক থেকে ষষ্ঠ এফ, শেষ দিক থেকে 23তম ডাব্লু। এই তো ব্যাপার। ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে না যায়নি? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। চলো নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম ইংরেজি বর্ণমালা। নোট ডাউন করো, প্রত্যেক অ্যান্সার চাই কিন্তু, এক দুজন তো অ্যান্সারই দিচ্ছ না। নোট ডাউন করো। ইংরেজি বর্ণমালার জে ও পি এর ঠিক মাঝের বর্ণটির ডান দিকের 11তম বর্ণটি কত? কোনটি? 11তম বর্ণটি কোনটি? ইংরেজি বর্ণমালার জে ও পি এর ঠিক মাঝের বর্ণটির ডান দিকের 11তম বর্ণটি কোনটি? পারা যাবে? দেখো তো।
এই এটা যে পারবে বুঝবো যে হ্যাঁ মোটামুটি এটা বোঝা হয়ে গেছে। ওকে, অ্যান্সার পেলাম অনেকের। ভেরি গুড, সুন্দর, ভেরি গুড। দেখো ভালো করে বুঝবে, জের অবস্থান কি ফ্রম লেফট থেকে অবস্থান কি বলবে একটু আমাকে, বলো 10তম। আরে এত সময় লাগছে কেন, 10th, হ্যাঁ কি না, এতবার কর্ণ হয়েছে। পি এর অবস্থান কি, আরে কেউ বলো, 16। তাহলে এটা থেকে 16, তাহলে এদের যে মাঝে যে বর্ণটা আছে তার অবস্থান কত হবে, কি বলেছিলাম, 16 + 10/2 মানে 13তম বর্ণ কোনটা, 13তম বর্ণ হচ্ছে এম। হ্যাঁ কি না, এম কি না আমার জানার দরকার নেই, আমার জানার দরকার ছিল লেফট থেকে এর অবস্থানটা কি, লেফট থেকে এর অবস্থানটা 13th, আমার এইটুকু শুধু জানার দরকার, এম কি না আমার রেকগনাইজ করার দরকারই নেই। এবার এই বর্ণটির কোন দিকে, ডান দিকে কততম, 11th রাইট। তাহলে দেখো লেফট থেকে 13 প্লাস রাইট, তাহলে লেফট আর রাইটে কী হয়, প্লাস হয়, তাহলে 13 + 11 করলে কত হয়, 24th। এই 24th যে আমরা রেকগনাইজ করবো কোথা থেকে, ফ্রম লেফট। দেখো ফ্রম লেফট বলতে প্রথম থেকে, 24তম বলতে কোনটা, এক্স। অ্যান্সার। সৌমেন বোঝা গেছে, বলো, খুব ভালো প্রশ্ন, বোঝা গেছে, ব্যাস সুন্দর। এই তো ব্যাপার, এইগুলো হয়ে গেলে এই বর্ণমালার এই টাইপ থেকে আর কোনো সমস্যা আসবে না, হ্যাঁ কি না। চলো দেখো লাস্ট প্রবলেম আজকে করে নাও, আজকে শেষ প্রবলেম, দেখো পারা যায় কি না। দেখো ইন্টারেস্টিং প্রবলেম, কারণ কোশ্চেন কিছু টিকি করে দেয়। দেখো বলেছে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অর্ধের পঞ্চম বর্ণের বাঁ দিকে, পঞ্চম বর্ণের বাঁ দিকে 11তম বর্ণ কোনটি। ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অর্ধের পঞ্চম বর্ণের বাঁ দিকের 11তম বর্ণ কোনটি। দ্বিতীয় অর্ধ মানে দেখো ভালো করে বুঝে নাও, আমি এ থেকে ABCD হয়ে কতটা লিখিয়েছিলাম, এম পর্যন্ত লিখিয়েছিলাম, আবার এখান থেকে NOP থেকে আপ টু কতটা লিখিয়েছিলাম, জেড পর্যন্ত লিখিয়েছিলাম। তাহলে এটা 1 থেকে 13, এটা 14 থেকে 26, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে সেকেন্ড যে অর্ধ তার প্রথম শুরু হচ্ছে কোথা থেকে, 14 থেকে শুরু হচ্ছে, হ্যাঁ কি না, বোঝা যাচ্ছে না, বোঝা গেল না, চলো করে দেখাও। হয়েছে, দেখো পারা যায় কি না। দেখো পারা যায় কিনা দেখো। আচ্ছা কি অ্যান্সার কত, জি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, দেখেন অনেকের অ্যান্সার জি পেলাম। তাহলে কি হওয়া উচিত ভালো করে বুঝবে, একদম সহজ কোশ্চেন। তাহলে দ্বিতীয় অর্ধ বলতে স্টার্ট হচ্ছে কোথা থেকে, এখান থেকে, এর পরে সেকেন্ড হাফ স্টার্ট। তাহলে অনেকে জি অনেকে এই, যেখানেই কনফিউশনের ব্যাপার। দেখো এর প্রথম বর্ণ হচ্ছে 14th, শুরু হচ্ছে কোথা থেকে, 13 থেকে। তাহলে সেকেন্ড হাফ স্টার্ট হচ্ছে লেফট থেকে 13th দিয়ে। এরপর কি বলেছে, তার বাঁ দিকে আরও পঞ্চম, হ্যাঁ কি না, তার বাঁ দিকে পঞ্চম বর্ণের, তাহলে বাঁ দিকে পঞ্চম বর্ণ, তাহলে এর বাঁ দিকে পঞ্চম মানে কি হবে ভালো করে বুঝবে, এর বাঁ দিকে পঞ্চম, তাহলে 5th লেফট। ওকে, হ্যাঁ কি না, বাঁ দিকে পঞ্চম হবে তো। এবার ভালো করে শোনো, বাঁ দিকে পঞ্চম, আর তারপরে কি বলেছে, আবার বাঁ দিকে 11th, বাঁ দিকে 11th লেফট। তাহলে এখানে সমস্যাটা কোথায় হবে, এখানে সমস্যাটা কি ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো এখানে 13, 15, 13, 5, 11 তিনটে এরকম পাচ্ছি, প্রত্যেকটাই বাঁ দিক বলেছে। এখানে কোনো ডানের কোনো গল্প আছে, বলবে আমাকে,
হ্যালো, শোনা যাচ্ছে তোমার আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আমি একটু আমি 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 পার্সোনালি ভুল করেছি। এই যে দ্বিতীয় অর্ধের পঞ্চম বর্ণ বলেছি না, এই দ্বিতীয় অর্ধের পঞ্চম বর্ণ বলতে কি এদিক থেকে যাচ্ছে এদিকে, তাহলে এদিক থেকে যাওয়া মানে কি রাইটে যাওয়া, সরি এটা রাইট হবে, এটা রাইট হবে। তাহলে কি হচ্ছে দেখো, 11 এটা লেফট, 13টা লেফট, 5th এটা রাইট, 11th এটা লেফট। তাহলে কি হবে, যোগ 13-র সঙ্গে 5 যোগ হবে -11 হবে। তাহলে 13-র সঙ্গে 5 যোগ করলে কত হয় 18, 18 থেকে 11 বিয়োগ করলে কত হয় 7th। এই যে 7th পেলাম, এটা কোন দিক থেকে পাবো, যেহেতু লেফট থেকে ডিসকাশন স্টার্ট হয়েছে, তাহলে 7th ফ্রম লেফট মানে কি জি, অ্যান্সার। এইচ কিন্তু নয়, যারা এইচ করলে তারা কিন্তু ভুল করলে। আরেকবার বলি ভালো করে শোনো, ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অর্থ স্টার্ট হচ্ছে এই এম এর পর থেকে। এম এর পর থেকে স্টার্ট হওয়া মানে একটা যে বর্ণ যদি আমরা লাইনে লিখি, যে MNOPQRST এইভাবে যদি সরে যাই, আমি নয় এর পর থেকে স্টার্ট করছি এই হাফ থেকে, তাহলে এই দিকে যদি সরি তাহলে অ্যাকচুয়ালি কোন দিকে সরা হবে, রাইটে সরা হবে। হ্যাঁ কি না, এটা তো আমরা রাইটে সরছি, তাই আমরা লেফট থেকে 13 বলতে সেকেন্ড হাফ যেখান থেকে স্টার্ট হচ্ছে, প্লাস তার রাইট, তার আবার লেফট, তাহলে লেফট প্লাস রাইট মাইনাস লেফট ইজিক্যাল টু 7th ফ্রম লেফট মানে জি অ্যান্সার। বলো বোঝা গেছে হ্যাঁ কি না? না বোঝা গেলে বলবে আমাকে। এম তো স্যার, এম তো সেকেন্ড পর্ব মানে এম তো 14 স্যার। না, এন তো হচ্ছে সেকেন্ড পর্বের প্রথমটা। আমরা যদি বলি, আমার এক নর্মাল লেটারে যদি বলি, ভালো করে বুঝে দেখো, নর্মালি বুঝে দেখো, যে আমরা ABCDE এরকমভাবে শুরু হচ্ছে, শুরু তো হয় এইখান থেকে, এই জায়গা থেকে শুরু হয়। আমি কি বলি এ থেকে শুরু হচ্ছে, এটা প্রথম, হ্যাঁ কি না? তেমনই সেকেন্ড হাফের প্রথম কোনটা, সেকেন্ড হাফের প্রথম হচ্ছে 14তম, পরেরটা 15তম, কিন্তু বলতে পারবো কি যে 14 থেকে শুরু হচ্ছে? এটা কি বলা যায়? বলা যায় 13 থেকে শুরু হচ্ছে, যেমন এখানে স্টার্টিং একদম ধার থেকে শুরু হচ্ছে, হ্যাঁ কি না? এ থেকে শুরু হচ্ছে নয়, কিন্তু এটা হচ্ছে প্রথম, হ্যাঁ কি না? কথাটা বুঝতে পারলে? এইখানে কিন্তু স্টুডেন্টরা ভুল করে যে এটাকে 14th করে ফেলে অনেক সময়। এটা কিন্তু 14th কেন হতে যায়? 14th হয়ে গেলে তো একটা নাম্বারকে আমরা নিয়ে নিচ্ছি, তা তো নয়। আমরা শুরু হচ্ছে 13th পর থেকে। ওকে, প্রত্যেক কোনো ডাউট আছে? আশা করি নেই। বোঝা গেছে তো না যায়নি? ঠিক আছে হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তাহলে দেখো মোটামুটি আমি প্রবলেম বেসড অন অ্যালফাবেটের আগের দিনে ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট টাইপ নিয়েছিলাম, তার রেকর্ডিং আছে, যারা দেখোনি পাঠিয়ে দেবো আমি। এটা সেকেন্ড টাইপ, এরপরে আবার আমি নেক্সট উইকে থার্ড টাইপ করাবো। থার্ড টাইপটা অপেক্ষাকৃত আরও সহজ। ওকে, চলো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করবে, যার গায়ে যে বই আছে প্র্যাকটিস স্টার্ট করো, আমি তোমাদেরকে আরও হোমওয়ার্ক পাঠাবো। ঠিক আছে, চলো আজকে এতটাই।